আজকে ছাদে একটা কলা গাছ পুঁতবো। তো সেই কলা গাছটার জন্য আমি মাটি রেডি করেছি একদম সামান্য, যেটা একদমই হালকা। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হালকা। দেখুন, 2 হাত দিয়ে বেডটাকে আস্তে আস্তে তোলা যাবে, এইরকম হালকা। তো মোটামুটি এর মধ্যে আমি নিয়েছি একদম 4খানা একটু ছ্যাদা করে দিয়েছি যাতে জলের ব্যবস্থাটা ভালো থাকে। তারপরে দিয়ে দিয়েছি আমাদের যে মালের বস্তা আছে পুরনো, সেই মালের বস্তা। তারপরে দিয়ে দিয়েছি এই যে পাশের বাড়ির নারকেল পাতাগুলো দেখছেন, নারকেল গাছটা দেখছেন, সেখান থেকে কটা পাতা নিয়েছিলাম, নিয়ে বস্তা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। সেগুলো শুকিয়ে গেছে সুন্দর, সেই পাতাগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এই যে আমার জমানো সর্ষের ডাঁটিগুলো। গতবারে অনেক সর্ষে হয়েছিল, তো এইগুলো আমি ফেলিনি, এর মধ্যে সর্ষে ছিল, সেগুলো ঝেড়ে নেওয়ার পর এইগুলো বেঁচে গেছিলো, সেইগুলো এই দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি সেটা হচ্ছে সবজির খোসা। সবজির খোসা দেখুন, দেখতেই পাবেন, এই দেখুন সবজির খোসা দেখতে পাচ্ছেন, এই দেখুন সমস্ত সবজির খোসা জমিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়েছি, এই দেখুন। তারপরে দিয়েছি আমার ছাদ, এই যে ছাদখানা আমি ঝাঁট দিই, এই ছাদ বলুন, উপরের ছাদ বলুন, যেগুলো ঝাঁট দিয়ে যেগুলো আমাদের থাকে ধুলো পাতা এই সমস্ত, সেইগুলোকে একটা ড্রাম বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। সেটা বেশ সুন্দরভাবে পচে গেছে, আর একটু বৃষ্টির জল পাওয়াতে খুব সুন্দর পচে, দেখেছেন তো সবজি খোসা। এই দেখুন, কলা গাছ এই সমস্ততেই খুব ভালো হবে, সেই জন্য আমি এইগুলো দিয়েছি, দিয়ে মাটিটাকে এরকম রেডি করেছি। আর পাশের বাড়ির বৌদি একটা কলা গাছ ওরা কেটে দিয়েছিল, সেইটা থেকে আমাকে এই গোড়াটা তুলে দিয়েছে। তো মোটামুটি এই গোড়াটার থেকে আবার দেখছি 3খানা গাছও বেরিয়েছে। তো সেটা আজ আমি ছাদে দিচ্ছি। এটা একটু আরেকটু গর্ত করে বসাতে হবে। এই প্রথম কিন্তু বন্ধুরা আমি ছাদ বাগানে কলা গাছ রাখছি। আমি না অনেক ছাদে আমাদের মানে মোটামুটি এই মধ্যমগ্রাম সাজেহাট যেতে অনেক বাড়িতে না আমি ছাদে কলা গাছ দেখেছি। তখন থেকেই মনে হয়েছিল যে আমিও একটা ছাদে কলা গাছ রাখবো। আর যেহেতু এই ছাদটা গাছ করার অনুমতি পেয়ে গেছি, ও তার আগে দেখিনি আমি কিসের উপর গাছটা রেখেছি। এই দেখুন, এটা একটা আমাদের যখন বাড়ি তৈরি হয়েছিল কিছু স্ল্যাব বেঁচে গেছিলো, ভেঙে টেঙে গেছিলো, সেই টুকরো টাকরা স্ল্যাব কিছু ছিল, সেইগুলো আমি একটা দুটো ইটের ওপর সেইটাকে রেখে তারপরে এইটা গামলাটা বসিয়েছি। আর এই গামলাটা কিন্তু বন্ধুরা 100 টাকা দিয়ে কিনেছি, কারণ কলা গাছের জন্য একটু বড় জায়গা লাগে, সেই জন্য এই গামলাটা আমি 100 টাকা দিয়ে কিনেছি। দেখেছেন, এই দেখুন, ওর খাওয়া হয়ে গেছে, ও কোথায় শোবে তা না, ও চলে এসেছে, দেখতে এসেছে মাসি কী করছে। হয়ে গেছে বাবা, যাচ্ছি। তো দেখুন, এইরকম একটুখানি বেশ সুন্দর করে গর্ত করে নিয়ে তাতে এই গাছটা দেবো। আর সবজির খোসা, ফলের খোসা, ফুলের খোসা এত সুন্দরভাবে পচেছে, আর কলা গাছে দুর্দান্ত সারও তৈরি হয়ে গেছে। মানে এটা একটু ধর, এইটা ধর, এই যে আমি কলা গাছটা পুঁতে দেবো। এই যে সুন্দর করে রাখলাম। আর একটু নিচু করতে হবে বলুন, আর একটু নিচু করে এইটাকে সুন্দর করে দেবো। মোটামুটি ভালো লাগছে না, ভালো করে দেখিয়েছিস না। ব্যাস, এখানে যে আম খেয়েছি সেই আটিটাও পর্যন্ত পড়ে আছে এখানে। দেখুন কত বড় আমটা পচে গেছে, সেটাকে এখানে দিয়ে দিয়েছিলাম। দুর্দান্ত একটা সুন্দর সার তৈরি হয়ে গেছে। আর এই কলা গাছটা থেকে এখন দেখছি কটা ফ্যাঁকড়াও বেরিয়েছে। ব্যাস, আমার কলা গাছ দোয়া হয়ে গেল টবে। এইবার আস্তে আস্তে আবার এই যে সমস্তগুলো এরকম করে সুন্দর করে সাজিয়ে দিলাম। এখনো চান করতে পারিনি, এইবার গিয়ে চান করব। পিকুকে খেতে দিয়ে এসেছিলাম, পিকু খাওয়া হয়ে গেছে, টুক করে ওপরে চলে এসেছে। আরে দেখছেন তো আমার ছোট্ট ছাদ বাগানে
কলা গাছকে আজ পুঁতে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই গাছের সাথে থাকবেন। লাইক করা ভুলবেন না কিন্তু। টাটা।